চট্টগ্রামে বায়াজিদের জালালাবাদ ওয়ার্ডে হতদরিদ্রের ভূমি আত্মসাৎ করছে একটি চক্র। বিষয়টি নিয়ে আইনি প্রতিকার নিতে গেলে দেয়া হয় নানা হুমকি। ওয়ারিশ সনদ জালিয়াতি নিয়ে রনি দত্তের 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন আবু জাহেদ। চট্টগ্রামের কুলগাঁও এলাকায় বাস টার্মিনাল নির্মাণে 2020 সালে দেলোয়ার হোসেনের পৈতৃক 7 শতক জমি অধিগ্রহণ করে সরকার। দীর্ঘ 5 বছর ধরে অধিগ্রহণের কোনো অর্থ পাচ্ছেন না এই দিনমজুর। তার পিতা মোহাম্মদ হোসেনের নাম খতিয়ানে অন্তর্ভুক্ত থাকলেও ওয়ারিশ হিসাবে নাম আসে অপরিচিত 9 জনের। তারা আবার হানিফ নামের এক ব্যক্তিকে জমিটি বিক্রি করে দেয়। ক্রয়সূত্রে হানিফ অধিগ্রহণের টাকা দাবি করেন। তা জানতে পেরে আদালতে মামলা করেন দেলোয়ার। অভিযোগ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল 2018 সালে মোহাম্মদ হাশেম নামের এক ব্যক্তিকে মোহাম্মদ হোসেন দেখিয়ে ভুয়া ওয়ারিশন সনদ প্রদান করেন, যেটি দিয়ে নামজারি করে জমিটি আত্মসাতের চেষ্টা করে প্রতারক চক্র। মোহাম্মদ হাশেমের এখানে মোহাম্মদ হোসেন লাগাইয়া জালিয়াতি করে ওয়ারিশনামাটা দিয়া দলিল সৃষ্টি করছে। বিষয়টি ভূমি অফিসে সংশোধন করলেও অধিগ্রহণের অর্থ ভাগাভাগি করে নিতে চাপ দিচ্ছে চক্রের সদস্যরা। তা মেনে না নেয়ায় মারধরের পাশাপাশি নানা হুমকি দিচ্ছে দেলোয়ার ও তার পরিবারকে। ওইখানে একটা চক্র করে এলশাখার মধ্যে কিছু টাকা ঢুকে দিয়ে মানে কি এখন বর্তমানে আমাদেরকে হয়রানি করতেছে, জব্দ করে রাখছে। বলছে যে কুমিরের সাথে এখানে হাসিরা করতে ভাবি না, কুমিরের গালে চলে যাবে। আবার তোমাদের ঘর যেটা আছে সেখান থেকে তোমাদের উত্তোলন করবো। কেবল এই পরিবার নয়, একই ওয়ার্ডের পরাণ সোনা খাতুনের নামে আরেক মৃত নারীর ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ তোলেন ভুক্তভোগী নূর মোহাম্মদ শামসু। কাউন্সিলর শাহেদ ইকবালের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনিও। আমরা সম্পূর্ণ সম্পত্তি থেকে বঞ্চিত না বরং হয়ে করি ফেলিতেছে আমাদেরকে। 2টি মামলা আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিলে ভুয়া ওয়ারিশ সনদ তৈরির প্রমাণ পায় সংস্থাটি। এলাকায় এমন অভিযোগ অসংখ্য। আমাদের যে তদন্তকারী অফিসার তাদের তদন্ত দেখা যাচ্ছে যে ওয়ারিশ সনদগুলো জাল এবং কাউন্সিলর অফিস থেকে ইস্যু করা হয়েছে। পরবর্তী এই ওয়ারিশ সনদ মূলেই কিন্তু পরবর্তী যে নামজারি, খতিয়ান সৃষ্টি বা অন্যান্য কাজগুলো হয়ে থাকে। এরকম অনেক জাল ওয়ারিশ সনদ সে বিভিন্ন ব্যক্তিকে দিয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও মাননীয় আদালতে বিচারাধীন আছে এবং অনেক ভুক্তভোগী তার কারণে এই যে তাদের প্রকৃত সম্পত্তির মালিকানা থেকে, সত্ত্ব থেকে এবং ক্ষতিপূরণের অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে নগরীর বায়েজিদের কুলগাঁও জালালাবাদ এলাকায় এভাবে প্রতারণা করে ভূমি আত্মসাতের অভিযোগ ওঠে একটি চক্রের বিরুদ্ধে, যাদের সাথে যোগসাজশ আছে ভূমি অফিসের কিছু অসৎ কর্মকর্তারও। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।